ভিডিওটি একটু বড় করার জন্য দুঃখিত। শুধু এতটুকুই বলতে পারি, ভিডিওটিতে এমন কিছু কথা রয়েছে যা আপনাদের মানসিক শান্তি দেবে। তাই অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আয়নার সামনে দাঁড়ালে যেমন নিজের রূপ দেখা যায়, তেমনি মানুষের কাছাকাছি আসলে তার আসল রূপ দেখা যায়। অতিরিক্ত প্রত্যাশা আর অন্যের ভালো দেখে হিংসাই মানুষকে সবচেয়ে বেশি দুঃখে রাখে। এই দুটো জিনিস বাদ দিতে পারলে তার মতো সুখী আর কেউ নেই। জীবনে খারাপ সময় না আসলে কখনো ভালো সময়ের গুরুত্ব বোঝা যায় না। জীবনের রাস্তা কখনো শেষ হয় না, একটা বন্ধ হয়ে গেলে আর একটা খুলবেই, এটাই বাস্তব। অন্যের ক্ষতি চাইলে আপনার পতনও নিশ্চিত। দুদিন আগে আর দুদিন পরে, পার্থক্য শুধুই সময়ের। যখন তুমি তোমার রাগকে কন্ট্রোল করতে পারবে, তখন বুঝে নিও তুমিও তোমার জীবনটাকে কন্ট্রোল করতে শিখে গেছো। ভদ্রতা সবার কাছে আশা করবেন না, কারণ সবাই এই দামি জিনিসটার মালিক হয় না। আপন যখন পর হয়, তখন তাকে সম্পূর্ণ ত্যাগ করা ছাড়া কোনো গতি থাকে না। আজকাল কাউকে কিছু বোঝানোর চেয়ে চুপ থাকা অনেক ভালো। শুধু ভালোবাসার জন্য নয়, ভালো রাখার জন্য ভালোবাসতে হয়। সম্মান কিংবা ভালোবাসা দুটোই মৃত্যুর পরেই মেলে। জীবনে কখনো অসাধারণ কাউকে খোঁজো না, সাধারণ কাউকে খোঁজো যে তোমাকে অসাধারণ করে রাখবে। পৃথিবীতে সবচাইতে নিষ্ঠুর তো সেই মানুষ যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয়। মানুষ তার বুদ্ধির পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কাজে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। কাউকে অপমান করার আগে দুবার ভাববেন। মনে রাখবেন, সময় সবসময় এক থাকে না। কি জানি, কাল হয়তো সেই অপ্রয়োজনীয় মানুষটি আপনার কোনো প্রয়োজনে লাগতে পারে। যে স্মৃতিগুলো আমরা সুখের মনে করে জমিয়ে রাখি, এক সময় সেই সুখের স্মৃতিগুলোই আমাদের সবচেয়ে বেশি মন খারাপ করে দিয়ে যায়। সবাই বলে দুঃখ নাকি খারাপ, যখনই আসে কাঁদিয়ে দিয়ে যায়। কিন্তু আমি বলি দুঃখ ভালো, যখনই আসে কিছু না কিছু শিখিয়ে দিয়ে যায়। উপদেশ শুধু কান দিয়ে নয়, মন দিয়ে শুনতে হয়। সম্পর্ক কখনো অর্থ আর সৌন্দর্য দেখে নয়, ব্যবহার আর চরিত্র দেখে করতে হয়। সম্মানটা শুধু বয়স দেখে নয়, আচরণ দেখেও করতে হয়। দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়াও, কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাটাই জিজ্ঞাসা করবে। কাউকে ক্ষমা করা সত্যি মহৎ গুণ, তবে একই মানুষকে বারবার ক্ষমা করা সত্যি বোকামি। যতই উপকার করো, মানুষ ভুলে যাবেই, কিন্তু ভুল করে একটু ক্ষতি করে দেখো, আজীবন মনে রাখবে। নিজের সমস্যাগুলো নিজের সমস্যা, অন্যের কাছে তা কেবল গল্প মাত্র। যারা রাস্তায় 1 টাকা 2 টাকা চায় তাদের ভিখারি বলে, আর যারা মেয়ের বাবার কাছ থেকে বাইক, আলমারি, সোনা চায় তাদের ভিআইপি ভিখারি বলে। একজন রাগ করলে সম্পর্ক গভীর হয়, আর দুজন রাগ করলে সম্পর্ক নষ্ট হয়। ঝড় আমাদের থেকে এমন কিছু বের করে আনে যা শান্ত সমুদ্র করে না। যত বড় হবে তত বুঝতে পারবে, পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। শ্রদ্ধা করে কেউ ছোট হয়ে যায় না, আর ঘৃণা করেও কেউ কখনো বড় হতে পারে না। সংসারের কাজ করে মেয়েরা ক্লান্ত হয় না, ক্লান্ত হয় তখন যখন শুনতে হয় সারাদিন কি কাজ করো। মানুষ সব পারে, কিন্তু মানসিক অশান্তি থেকে পালাতে পারে না। ভালোবাসার কষ্টের চাইতেও পরিবারের দেওয়া মানসিক কষ্ট যন্ত্রণা দ্বিগুণ। ভালোবাসার কষ্ট সবার কাছে শেয়ার করা যায়, কিন্তু পরিবারের দেওয়া কষ্টের কথা ইচ্ছে হলেও কাউকে বলা যায় না। জীবনে একটা বিচ্ছেদের গল্প থাকা ভালো, নয়তো পূর্ণতার স্বাদ বুঝবে কি করে। আমার নীরবতায় যদি তুমি অস্থিরতা অনুভব না করো, তাহলে তুমি আমাকে কখনোই ভালোবাসোনি। খুব সুন্দর ফুলে যেমন ভ্রমরের আক্রমণ বেশি হয়, তেমনি বেশি সুন্দরী মহিলাকে বিয়ে করবেন না। বিয়ের পরবর্তীতে তারা নিজেকে চাইলেও ঠিক রাখতে পারেন না, নিজেকে পরকীয়ায় জড়িয়ে পড়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই সুন্দর মনের দিকে নজর দিন। বদলে যায়নি, আগের মতোই আছি। পার্থক্য একটাই, আগে অন্ধ ছিলাম, এখন দেখতে শিখেছি। ভুল করতে সময় লাগে না, সময় লাগে ভুল শোধরাতে। ভালোবাসা বোঝানোর জন্য কথা খরচের কোনো দরকার নেই। যে বোঝার সে চোখ দেখেই বুঝবে, আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না। মানুষকে অবশ্যই ভালোবাসা উচিত, তবে তার পোশাক, অর্থ আর সৌন্দর্য দেখে না।
বরং মন কতটা বড় তাই দেখে। জেদ খুবই ছোট্ট একটা শব্দ, যা সম্পর্কের মতো একটা বড় জিনিসকেও ধ্বংস করে দিতে পারে। একজন অপেক্ষায় থাকে আর একজন অন্য কাউকে নিয়ে ব্যস্ত থাকে। যিনি আপনাকে সৃষ্টি করেছেন একমাত্র তিনিই সবচেয়ে ভালো বুঝবে আপনাকে। সম্পর্ক পুরনো হলে বাস্তবতার জগৎ তৈরি হয়, অবহেলা শুরু হয়, কমে যায় গুরুত্ব, বেড়ে যায় দূরত্ব। সূর্য শিখিয়েছে ডুবলে উঠতে হবে। তুমি যদি ভাবো তুমি অসুখী, তবে পৃথিবীর কারো সাধ্য নেই তোমাকে সুখী করার। কিন্তু যদি হাজার কষ্টে থেকেও তুমি নিজেকে সুখী মনে করো, তবে পৃথিবীর কেউ হাজার চেষ্টা করেও তোমাকে অসুখী করতে পারবে না। যদি আপনার এই মুহূর্তেই টাকার দরকার হয়, তাহলে মনে রাখবেন, ভিখারি এর একদম তাড়াতাড়ি টাকার দরকার, যাকেই পায় তার কাছেই হাত পাতে। শ্রমিক এর একদিনে টাকার দরকার, সারাদিন কাজ করে সন্ধ্যায় পায়। চাকরিজীবী এরা সারা মাস কাজ করে, মাস শেষে টাকা পায়। বিজনেসম্যান এনার টাকা পেতে কমপক্ষে 6 থেকে 8 মাস সময় লাগে, কিন্তু যখন টাকা পায় তখন তার ভবিষ্যৎ প্রজন্ম পর্যন্ত সেই টাকা ভোগ করে। অবাক হওয়ার বিষয় হলো, যার যত তাড়াতাড়ি টাকার দরকার সে তত গরিব থাকে। যে কাজ করে সে ভুল করে, যে কাজ করে না সে পরনিন্দা করে। সাধারণ মানুষ কর্ম করে, দুর্বল মানুষ অভিযোগ করে, অসৎ মানুষ অপবাদ দেয়, সৎ ও সাহসী মানুষ ধৈর্য ধরে। মানুষ সিংহের প্রশংসা করে, কিন্তু আসলে গাধাকেই পছন্দ করে। কেউ একজন প্রশ্ন করেছিল, আপন কে আর পর কে? উত্তর এলো, সময় ভালো থাকলে সবাই আপন, আর সময় খারাপ থাকলে কেউ নয়। খাবার যতই দামি হোক, পচে গেলে তার যেমন কোনো দাম থাকে না, তেমনি একটা মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ব না থাকলে তার কোনো দাম নেই। নীরব থাকা মানে সব কিছু মেনে নেওয়া নয়, কিছু নীরবতা নিজেকে ভালো রাখার জন্যেও হয়। কাউকে এতটাও আঘাত করো না যতটা আঘাত করলে নিজের ভুল বোঝার পর ফিরে আসার পথটা বন্ধ হয়ে যায়। উপকারীকে অনেকে ভুলে যায়, তবে অপকারীকে কেউ ভোলে না। হাত ছেড়েছে যারা, শিখিয়েছে তারা। সব সম্পর্ক স্থায়ী নয়, নিজেকে নিজেই ভালো রাখতে হয়। আমরা অর্ধেক দুঃখ পাই ভুল লোককে বিশ্বাস করে, আর বাকি অর্ধেক পাই সঠিক লোককে ভুল বুঝে। ভরসা কিছুটা ক্ষতি করতে পারে, কিন্তু অন্ধবিশ্বাস আপনার সব কিছু কেড়ে নিতে পারে। দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত। যে পালন করে সে সবসময় দোষী হয়, আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায়। পিছনে ফিরে তাকানো হলো আবেগ, সামনে এগিয়ে যাওয়া হচ্ছে বাস্তবতা। টাকা দিয়ে সব কিছু কেনা গেলেও যোগ্য সম্মান আর খাঁটি ভালোবাসা কখনো কেনা যায় না। জীবনটা সহজ নয়। বেশি কথা বললে সবাই বলে পাগল, কম কথা বললে বলবে অ্যাটিটিউড, আর শুধু কোনো কাজের জন্য কারোর সাথে কোনো কথা বললে বলবে যে স্বার্থপর। প্রেম জিনিসটা একেবারে ইলিশ মাছের মতো, অপূর্ব স্বাদ, কিন্তু কাঁটায় ভর্তি। ভালোবাসার মানুষটি দেখতে যেমনই হোক না কেন, পৃথিবীর সবচেয়ে সুন্দর ব্যক্তিটি কিন্তু সে। যে চায় সে পায় না, আর যে পায় সে তার সঠিক মর্যাদা দিতে জানে না। এটাই দুনিয়া। জীবনে হয়তো অনেক কিছু পেয়ে যাব, কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলি কোনো দিন খুঁজে পাবো না। নদীর জল মিষ্টি হয় কারণ সে সবাইকে দিতে থাকে। সাগরের জল লবণাক্ত হয় কারণ সে নিতে থাকে। নালার জল দুর্গন্ধ হয় কারণ সে থেমে থাকে। আমাদের জীবনটাও ঠিক ওই রকম। দিতে থাকলে মিষ্টি লাগবে, নিতে থাকলে লবণাক্ত লাগবে, আর থেমে থাকলে দরিদ্র লাগবে। মানুষ গুহা ছাড়লো, গাছের ছাল ছাড়লো, কাঁচা মাংস ছাড়লো, এমনকি নিজের মনুষ্যত্ব বোধটাও ছাড়লো, কিন্তু অন্যের ভালো দেখে হিংসা করাটা আজও মানুষ ছাড়তে পারল না। তোমার চেষ্টা আর প্রতিভা যতই প্রবল হোক না কেন, কিছু ক্ষেত্রে সফল হতে সময় লাগে। বর্তমান যুগে যে অপরাধ করে তাকে নয়, যে প্রতিবাদ করে সমাজ তাকেই খারাপ বলে। সেতু আর দেওয়াল একই উপাদান দিয়ে তৈরি, কিন্তু সেতু মানুষকে সংযুক্ত করে আর দেওয়াল মানুষকে ভাগাভাগি করে। সুতরাং সঠিক জিনিস সবসময় নিজে বেছে নেওয়ার চেষ্টা করুন। 3 ধরনের বুদ্ধিমান মানুষ থেকে দূরত্ব বজায় রাখা উচিত। নাম্বার 1, যে বেশি বোঝে। নাম্বার 2, যে নিজেরটাই বোঝে।
নাম্বার 3, যে এক বললে আর এক বোঝে। শিক্ষা সবাই অর্জন করতে পারে, কিন্তু ভদ্রতা নয়। খুব পছন্দের কিছু সব সময় না পাওয়াটাই ভালো। যাকে অন্যের পাশে দেখতে কষ্ট হয়, তাকে নিজের পাশে যত্ন করে আগলে রাখতে হয়। কষ্ট এমন একটা জিনিস যা শুধু নিজেকে বহন করতে হয়, এর ভাগ কেউ নিতে চায় না। দূর থেকে মানুষ চেনা সহজ, কিন্তু ভেতর থেকে চেনা খুবই কঠিন। ডিপ্রেশন থেকে মুক্তির আর একটা পথ হলো বন্ধুদের আড্ডা। একটা ভালো দিন দেখার জন্য তোমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে। নিজেকে ব্যস্ত করে ফেলুন। কোনো কাজ না থাকলে শুধু ঘুমান। গুটিয়ে নিন নিজেকে আশেপাশের মানুষদের থেকে, দেখবেন আপনি ভালো আছেন। রাগ কমাতে শিখুন, কারণ এই রাগের জন্য অনেক ভালো সম্পর্কও শেষ হয়ে যায়। মানুষ তো সবাই হয়, তবে মানসিকতা সমান নয়। ঘুমিয়ে পড়লে আর কোনো ব্যথা থাকে না, সেটা মনের হোক বা শরীরের। যাকে মন থেকে অনেকটা আপন ভাবা হয়, তার অবহেলা সহ্য করা সত্যি খুব কষ্টকর হয়। মনের শান্তি দুনিয়ার সবচেয়ে বড় সম্পত্তি। আপন করা যায় না তাকে যে পর হতে চায়, ভালোবাসা যায় না তাকে যে ভুলে যেতে চায়। মানুষ খারাপ কাজ করার সময় সামনে পেছনে ডানে বামে সব দিকেই তাকায়, শুধু উপর দিকটাই ভুলে যায়। একমাত্র সফলতাই পারে সব অবহেলা ও অসম্মানের সঠিক জবাব দিতে। তুমি যেমন হতে চাও তেমন ধরনের মানুষদের সাথে বেশি মেলামেশা করো। কখনো কখনো পরিবারের সুখের জন্য নিজের সবচেয়ে বড় স্বপ্নটাকেও ভেঙে ফেলতে হয়। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। ফুটপাতেও ভালো ঘুম হয় যদি বালিশটা হয় মায়ের হাত। যখন তুমি কোনো কাজ করবে তখন তুমি তোমার পাশে কাউকে পাবে না। যেদিন তুমি সেই কাজে সফল হবে সেদিন সবাই তোমার পাশে থাকবে। মানুষকে খুশি করা খুবই কঠিন যদি তার মনুষ্যত্ব না থাকে। পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর মানুষ তো সে, যে তার নিজের প্রয়োজনে অন্যকে ব্যবহার করে, আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয়। মানুষ সব পারে, শুধু পারে না মানসিক অশান্তি থেকে পালিয়ে বাঁচতে। 100টা ভুলের কারণে কেউ কাউকে ছেড়ে চলে যায় না, ছেড়ে চলে যায় একটা ভুল 100 বার করার কারণে। মানুষ চিনতে মন নয়, শুধু সঠিক পরিস্থিতি দরকার। কিছু না বললেও যে বুঝে নেয়, সেই তো সত্যিকারের ভালোবাসার মানুষ। কিছুদিন যোগাযোগ বন্ধ করে দাও, দেখবে কাছের মানুষেরাও হারিয়ে গেছে। অনেক বেশি আশা ভরসা যে মানুষটার উপর তুমি করবে, সেই মানুষটাই তোমাকে একদিন ঠকাবে। সব ব্যথা গায়ে লাগে না, কিছু ব্যথা হৃদয়েও লাগে। সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি, তবুও মনকে বুঝিয়ে চলেছি, আজ না হয় কাল সব ঠিক হয়ে যাবে। বদলে যাওয়াটা হয়তো সবাই দেখে, কিন্তু বদলে যাওয়ার পেছনে কারণটা কেউ দেখে না। যার মন ভালো হয় তার ভাগ্য খারাপ হয়, এটাই মনে হয় জগতের নিয়ম। যে ভালোবাসে তার শাসন বারণ শুনতে হয়, তার শাসন বারণ শুনলে জীবনে ক্ষতি নয় বরং ভালো হয়। যেখানে আপনার মূল্য নেই সেখান থেকে সরে আসা বুদ্ধিমানের কাজ। হাতে হাত রাখা সহজ, কিন্তু সারা জীবন বইতে পারাটা কঠিন। ভালো থাকা আর বেঁচে থাকার মধ্যে পার্থক্য হলো, বেঁচে থাকার অনুভূতি প্রকৃতির কাছে, আর ভালো থাকার অনুভূতি মানুষের কাছে। যা হবে সেটা মেনে নিতে হবে, এটাই জীবন। উপরে উঠতে একটা হাত লাগে, আর ঘুরে দাঁড়াতে একটা আঘাত। সবসময় নিজের সিদ্ধান্তে চলুন, কারণ এই দুনিয়ায় কেউ কারো ভালো চায় না। দুটো অনুভূতি কখনো কাউকে বলে বোঝানো যায় না, পাওয়ার আনন্দ আর না পাওয়ার বেদনা। এমন ধরনের বন্ধু বানান যে আপনাকে বিপদের সময় কখনো না বলবে না, আর যে আপনার খারাপ সময়ে আপনাকে নিয়ে কখনো মজা করবে না। যাকে পাওনি তাকে নিয়ে আফসোস করো না, এত ভালোবাসা দেওয়ার পরেও যে তোমার হয়নি, তাকে নিয়ে ভবিষ্যতে কি করে সুখে থাকবে। যাকে অবহেলা করছো সে তো একদিন এমনিতেই চলে যাবে, কিন্তু যার জন্য তাকে অবহেলা করছো সে যেন আবার তোমায় ছেড়ে না যায়। জীবন থেকে পালিয়ে যাওয়া খুব সহজ, কিন্তু কঠিন হলো জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা। কিছু কিছু সম্পর্ক ভাড়া বাড়ির মতো, তুমি যতই সাজাও নিজের কখনো হবে না। অতিরিক্ত আশাবাদী মানুষগুলোই সবসময় সবচেয়ে বেশি নিরাশার শিকার হয়। নিষ্ঠুর তো তাকেই বলে যে ভালোবাসার মানুষটিকে কাঁদতে দেখেও ছেড়ে চলে যায়। আগে সম্মান করতে শেখো, তারপর ভালোবেসো। ভাগ্য হয়তো এমনই হয়,
খুব করে চাওয়া মানুষটা সবার আগে হারায়। দরকার হলে একা থাকো, কিন্তু মিথ্যা হাসি, মিথ্যা আশা, মিথ্যা ভালোবাসা আর মিথ্যা বন্ধু, এগুলো থেকে শত হাত দূরে থাকার চেষ্টা করো। একটা মানুষের দুটো গল্প থাকে, একটা সে সবাইকে শোনায়, অন্যটা সে সবার থেকে লুকায়। মেনে নিলে ভালো, মানিয়ে নিলে ভদ্র, প্রতিবাদ করলেই তুমি অভদ্র। কথা এমন একটা জিনিস যেটা দিয়ে কাউকে ভালো রাখা যায়, আবার কাউকে খারাপও করে দেওয়া যায়। ভাগ্য হয়তো এমনই হয়, খুব করে চাওয়া মানুষটা সবার আগে হারায়। টাইম পাস যে করে সে কখনো সন্দেহ করে না, আর যে সন্দেহ করে সে কখনো টাইম পাস করে না। মেয়েরা সাধারণত প্রথম থেকে যাদের পাত্তা দেয় না, পরে তাদেরই প্রেমে পড়ে। রাত 2টো পর্যন্ত জেগে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সাথে কথা বলার চেয়ে অনেক ভালো সকাল 4টায় উঠে নিজের লক্ষ্য পূরণের জন্য পরিশ্রম করা। আপনার ছোট ছোট অভিমানগুলোকে যে মানুষটা রাগ ধরে নেয়, সে আপনার বুকের পাঁজর ভাঙার যন্ত্রণা কখনোই বুঝবে না। সবসময় না বলতে শিখুন তাদের কাছে যারা কোনো কিছুর দাম দিতে জানে না। কারো খারাপ সময় চললে তাকে কখনো মজা করবেন না, বরং তাকে সাহায্য করুন। সে আপনাকে কোনোদিনও ভুলতে পারবে না, কারণ আপনি তার বিপদের দিনে দাঁড়িয়েছেন। যখন ফিল করবেন কারো কাছে আপনি বিরক্তিকর হয়ে যাচ্ছেন, তখন নিজের থেকেই সরে আসবেন। এটা আপনার দায়িত্ব। যাকে ভালোবাসেন তার প্রতি গুরুত্ব কমিয়ে দিন। সম্পর্কে গ্যাপ রাখুন, স্থির হন, দেখুন তার প্রতিক্রিয়া কী। সে আপনার হলে পাগলামি বাড়বে, আর না হলে দূরত্ব বেড়ে যাবে। পাগলামি বাড়লে কাছে টেনে নিন, আর দূরত্ব বেড়ে গেলে সিদ্ধান্ত নিন। কাউকে তার প্রাপ্য সম্মানের চেয়ে অতিরিক্ত দেবেন না, তাহলে তার কাছে আপনার নিজের সম্মান হারিয়ে যাবে। রাগ কমাতে শেখো, না হলে অনেক ভালো ভালো সম্পর্ক খুব সহজে নষ্ট হয়ে যাবে। রূপের ঝলক দিয়ে কি হবে যদি চরিত্রই ঠিক না থাকে? আবেগ দিয়ে কি হবে যদি বিবেক ঠিক না থাকে? শিক্ষা দিয়ে কি হবে যদি ব্যবহারই ঠিক না থাকে? নিজের শরীরের যত্ন নিন, কারণ এটাই আপনার একমাত্র থাকার জায়গা। যার সাথে রাগ করে আপনি বেশিক্ষণ থাকতে পারবেন না, দেখবেন তার সাথেই বেশি রাগারাগি হয়। রাগী লোকের ধৈর্য কম, সুস্থ লোকে খায় কম, মূর্খ লোকের আক্কেল কম, নিষ্ঠুর লোকের মায়া কম, শিশুদের হিংসা কম, নিঃশ্বাসে বিশ্বাস কম, ভালো কথায় শুভেচ্ছা কম। জীবনটা খুব ছোট, রাগ অভিমান করে সময় নষ্ট না করে ভালোবাসুন আর হাসি খুশি থাকুন। যে ঠকে সে কাঁদে, এমনকি যে ঠকায় সেও কাঁদে। পার্থক্য শুধু দুদিন আগে আর পরে। যে তোমার জন্য তৈরি হয়নি সে তোমাকে ছেড়ে যাবেই, আর যে তোমার জন্য তৈরি হয়েছে সে সব কিছু ছেড়ে তোমার কাছে থাকবে। একজন নারী তখনই ভালো হয় যখন সে চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা হয়। টাকাওয়ালা পরিবারে বিয়ে করাটা ভাগ্যের ব্যাপার নয়, একজন সৎ এবং চরিত্রবান জীবনসঙ্গিনী পাওয়াটাই এ যুগে ভাগ্যের ব্যাপার। মানুষ যদি রাগের ভাষা বুঝতে পারত, তাহলে কোনো সম্পর্কই নষ্ট হতো না। বুদ্ধিমান মানুষেরা কখনো অতীত মনে রাখে না, তাদের কাছে বর্তমানটাই সব কিছু। অতীতকে মনে রেখে কষ্ট পায় শুধু বোকা মানুষগুলো। কিছু কিছু বিষয় নিজের ভেতরে বন্দি রাখাই ভালো। নিজের সব কথা কিংবা অনুভূতি সবাইকে জানাতে নেই। সবাই সব কথার অর্থ বুঝতে পারে না। জীবন অনেকটা নদীর জলের মতো, কখনো কারোর জন্য থামে না, শুধু বাধা পেলে রাস্তা বদলায়। উপকার এক অদ্ভুত জিনিস, না করলে মনে রাখে আর করলে ভুলে যায়। যারা প্রকৃত সুন্দর তারা কখনোই নিজেদেরকে নিয়ে অহংকার করে না। হারিয়ে ফেলো না তাকে যে তোমার অতীত জেনেও তোমাকে ভালোবাসে। অহংকারী মানুষগুলো ভুলে যায় সময় সবার সব সময় সমান যায় না। নিজেকে কখনো খারাপ ভেবো না, কারণ এটা ভাবার জন্য তো সারা দুনিয়া বসে আছে। যার ভালোবাসা যত গভীর, তার ভালোবাসার প্রকাশ ঠিক ততটাই কম, কারণ ভালোবাসাটা হলো অনুভবের বিষয়, লোক দেখানোর নয়। অভিমান বড্ড খারাপ একটা জিনিস। না যায় কিছু বলা, না যায় সহ্য করা, কিন্তু ভেতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। একজন প্রকৃত পুরুষ হাজারটা মেয়েকে ভালোবাসে না, বরং একজনকেই হাজারটা উপায়ে ভালোবাসে। একমাত্র একাকিত্বই কোনোদিন বিশ্বাসঘাতকতা করবে না। যে তোমাকে চায় না তার পিছনে পড়ে থেকো না,
এতে সে বিরক্ত হবে আর তুমি কষ্ট পাবে। মন যখন একা থাকার অভ্যাসটা হয়ে যায়, ঠিক তখনই কিছু মানুষ জীবনে আসে, কিন্তু যখন তাদেরকে নিয়ে ভালো থাকার অভ্যাসটা হয়ে যায়, তখনই আবার একা হয়ে যেতে হয়। বিশ্বাস পৃথিবীর সবচেয়ে দামি জিনিস। এটা সস্তা মানুষ বহন করতে পারে না। ঠকায় তো তারা যাদের আমরা মন থেকে বিশ্বাস করি। বাঁচো তার জন্য যে তোমার জন্য মরে, হাসো তার জন্য যে তোমার জন্য কাঁদে, ভালোবাসো তাকে যে তোমাকে তার থেকেও বেশি ভালোবাসে। 3 ধরনের মানুষের অহংকার বেশি থাকে। নাম্বার 1, বেশি শিক্ষিত হলে। নাম্বার 2, বেশি সুন্দর হলে। নাম্বার 3, হঠাৎ বড়লোক হলে। বাড়িতে যত মানুষ থাকুক না কেন, মা না থাকলে বাড়ি ফাঁকা ফাঁকাই লাগে। সেই বেশি হাসে যে গোপনে কাঁদে, সেই বেশি নিজেকে হ্যাপি দেখায় যে নীরবে একা থাকে। সেই বলে সুখের কোনো অভাব নেই, যার জীবনে কষ্ট ছাড়া আর কিছু নেই। যদি কাউকে ভালোবাসো তবে মন প্রাণ দিয়ে বাসো, অভিনয় করে নয়, কারণ অভিনয় শুধু ভালোবাসাকে অপমান করে না, একটা সুন্দর জীবনকে নষ্ট করে দেয়। কন্যা সন্তান পরিবারের বোঝা নয়, বংশের আলো। আমি হারিয়ে গেলে ভয় নেই, কারণ আমাকে খোঁজার মতো কেউ নেই। আমি কষ্ট পেলেও ক্ষতি নেই, কারণ আমাকে বোঝার মতো কেউ নেই। যদি কারো নাম শুনেই বুক ধড়ফড় করে, তবে বুঝে নিও সেই তোমার ভালোবাসা। পৃথিবীতে 2টি মানুষ খুবই অসহায়, রূপ ছাড়া মেয়ে আর টাকা ছাড়া ছেলে। যে মানুষটাকে ছাড়া 1 মিনিটও ভালো লাগতো না, এখন সেই মানুষটা ছাড়া দিনের পর দিন কেটে যাচ্ছে। সময় মানুষকে সত্যিই অনেক বদলে দেয়। যদি ভালো থাকতে চাও, পুরনো অভ্যাসগুলো বদলে ফেলো, অতীতগুলো থেকে শিক্ষা নাও, নিজের দুর্বলতাগুলোকে গোপন করতে শেখো। অন্যের কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশা করো না, তাহলেই তুমি ভালো থাকতে পারবে। ঝাড়ুদারের পেশা হলো আবর্জনা পরিষ্কার করা, আর যারা তাদেরকে ঘৃণা করে তাদের পেশা হলো নোংরা আর আবর্জনা সৃষ্টি করা। যে অল্পতে সন্তুষ্ট থাকে, তার কাছে এই পৃথিবীর সব কষ্ট সহজ হয়ে যায়। মেয়েরা 2টো জিনিস কখনোই প্রকাশ করে না, ইচ্ছা আর কষ্ট। লোন একটা আজব জিনিস। ধনীরা মেটাতে না পারলে দেশ ছাড়ে, আর গরিবরা মেটাতে না পারলে দুনিয়া ছাড়ে। অর্থ মানুষের রূপ বদলে দেয়, স্বার্থ মানুষের চরিত্র বদলে দেয়। অর্থ আর স্বার্থ একসঙ্গে থাকলে মানুষের মনুষ্যত্ব বদলে দেয়। মিথ্যাকে ছড়িয়ে দেওয়া যায়, কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না। সত্যকে লুকিয়ে রাখা যায়, কিন্তু বিলুপ্ত করা যায় না। বইয়ের পাতায় জ্ঞান থাকে, কিন্তু শিক্ষা নয়। শিক্ষা তো জীবনের পাতা থেকেই নিতে হয়। টাকা দিয়ে সব পাওয়া গেলেও মায়ের মতো স্বর্গ আর বাবার মতো ছায়া কখনো পাবে না। ভালো মানুষের একটাই বদঅভ্যাস, তারা সবাইকে নিজের মতো ভাবে। মানসিকভাবে বড় হতে ঠকতে হয়, কাঁদতে হয়, হারাতে হয়, আবার মরে যেতে যেতে বাঁচতে হয়। কিছু কিছু যন্ত্রণার সমাধান থাকে না, অভ্যাস হয়ে যায়। টাকা পয়সা সামলে রাখা সহজ কাজ হলেও মান সম্মান সামলে রাখা এত সহজ কাজ নয়। বয়স অভিজ্ঞতা বাড়ায়, ব্যর্থতা ভেতরটা শক্ত করে, আর স্বপ্ন নতুন করে বাঁচতে শেখায়। 1000 জনের সাথে কথা বলতে চাই না, শুধু একজনের সাথে 1000টা কথা বলতে চাই। কিছু মেয়ে রাগ করে কিছু করতে পারুক আর না পারুক, না খেয়ে থাকতে ভালোই পারে। খালি পকেট আপনাকে জীবনে 1000টা শিক্ষা দেবে, আর ভরা পকেট আপনার জীবন নষ্ট করার জন্য 1000টা পথ দেখাবে। যখন তিল তিল করে গড়ে ওঠা সম্পর্কটা ভেঙে যায়, মানুষ তখন নতুন করে স্বপ্ন দেখতেই ভুলে যায়। প্রেম শব্দটি ছোট হলেও এটি একটি মানুষকে নিঃশেষ করার ক্ষমতা রাখে। মনে জোর রাখবেন, না বলা শিখবেন। না হচ্ছে 1 অক্ষরের একটি শব্দ। বলা খুবই সহজ, কিন্তু সবাই বলতে পারে না। অভাব আর অভিযোগ এমন একটা জিনিস যে অন্যের কাছে না বলাই ভালো। রাগ অবস্থায় যদি কথা বলো, তবে এমন কথা বলে ফেলতে পারো যার জন্য তুমি সারা জীবন লজ্জিত থাকবে। হাসির পেছনে কান্না, রাগের পেছনে ভালোবাসা, আর চুপ থাকার পেছনের কারণ খুবই কম মানুষই জানে। মানুষ তাদের কান বন্ধ করার আগে তুমি নিজের মুখ বন্ধ করো, আর মানুষ তাদের মুখ খোলার আগে নিজের কান খোলো, তবেই তুমি সফল মানুষ হবে। বুদ্ধির সীমা আছে, কিন্তু বোকামির কোনো সীমা নেই। মানুষ কখনো মানুষকে ভয় পায় না, মানুষ ভয় পায় মানুষের মধ্যে লুকিয়ে থাকা ভয়ঙ্কর চরিত্রকে। ভালোবাসা কখনো ভেবে চিনতে হয় না,
ভালোবাসা তো মনের অজান্তেই হঠাৎ করেই হয়ে যায়। কিছু মানুষ এতটাই প্রতারিত হয় যে নতুন করে কাউকে ভালোবাসতেই ভয় পায়। 3টি জিনিসে পতন হয়: অহংকার, মিথ্যা ও হিংসা। কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় ইচ্ছার। ভালোবাসার জন্য যোগ্যতা, রূপ কিছুই লাগে না, শুধু দরকার সুন্দর দুটি হৃদয়ের। এখন মানুষ অভাবে মরে না, মনের আঘাতে মরে বেশি। অল্পতে কেঁদে ফেলা মানুষের মন খুব সরল হয়, আর এই সরল মনের মানুষগুলোই জীবনে বেশি কষ্ট পায়। যার কাছে সম্পর্কের গুরুত্ব বেশি, সে কখনো রাগ করে থাকতে পারে না। ভালোবাসা কখনো রাগের কারণে শেষ হয় না, ভালোবাসা শেষ হয় অবহেলা আর অসম্মানের জন্য। মানুষ যখন কারোর প্রশংসা করে তখন খুব কম লোকই তা বিশ্বাস করে, কিন্তু যখন কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে নেয়। এক লোক গোলাপকে প্রশ্ন করল, তুমি এত সুন্দর কেন? গোলাপ উত্তর দিল, এটা আমার গৌরব। লোকটি বলল, তাহলে তোমার গায়ে কাটা কেন? গোলাপ বলল, এটা আমার অহংকার। তাহলে তুমি এত তাড়াতাড়ি ঝরে যাও কেন? গোলাপ দুঃখ ভরা মন নিয়ে বলল, কারণ অহংকার পতনের মূল। রিলেশনশিপকে কখনো সিরিয়াসলি নেবেন না, হালকা করে ছেড়ে দিন, নিজের মতো চলুক। কোনো কিছুকে বেশি গুরুত্ব দিলেই খুব তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যায়। বেশি কেয়ারিং হতে যাবেন, বেশি গুরুত্ব বোঝাতে যাবেন তো নিজেই কষ্ট পাবেন। যে গাছটিকে বেশি যত্ন করবেন দেখবেন সেই গাছটি তাড়াতাড়ি মারা যায়, কিন্তু রাস্তার পাশের গাছগুলো যত্নহীন অবহেলায় কত সুন্দর বেড়ে উঠেছে। ভালোবাসা হোক কিংবা বন্ধুত্ব, জীবনে খারাপ সময়টা এলেই বোঝা যায় সম্পর্কটা কতটা খাঁটি। একটি মেয়ে সবসময় অসহায়, কখনো তার পরিবারের কাছে, কখনো স্বপ্নের কাছে, কখনো ইচ্ছের কাছে, আবার কখনো তার ভালোবাসার কাছে। জীবনের সবচেয়ে পছন্দের জিনিসগুলো হয়তো অবৈধ, নয়তো নিষিদ্ধ, হয়তো দামি, নয়তো অন্য কারো। এক বাবা তার ডায়েরিতে লিখেছিল, আমার ছেলে ততক্ষণ আমার যতক্ষণ না সে বউ পেয়ে যায়, আমার মেয়ে ততক্ষণ আমার যতক্ষণ না আমার জীবন শেষ হয়ে যায়। অবহেলা শুধু ভালোবাসাকে অপমান করে না, সুন্দর একটা জীবনকেও নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। সম্পর্ক কখনো দূরত্বের কারণে শেষ হয় না, সম্পর্ক শেষ হয় অসম্মান, অহংকার, স্বার্থপর আর বিশ্বাসঘাতকতার কারণে। সময়ের সাথে সাথে মানুষ পাল্টায় না, সময়ের সাথে সাথে মানুষের প্রকৃত রূপটা সামনে চলে আসে। কেউ চায় না কাউকে ভুলতে, কিন্তু সময় ভুলিয়ে দেয়। কেউ চায় না কাউকে হারাতে, কিন্তু ভাগ্য ছিনিয়ে নেয়। একজন নারীর কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তার বাবা এবং সন্তান। কেননা একজন নারী বাবার মুখের দিকে তাকিয়ে নিজের স্বপ্নকে মাটি চাপা দেওয়ার ক্ষমতা রাখে, আর সন্তানের মুখের দিকে তাকিয়ে শত দুঃখ কষ্টের মাঝেও জীবন পার করে দেওয়ার সামর্থ্য রাখে। ভালো আছি কথাটা যত সহজে বলা যায়, তত সহজে কি সত্যি ভালো থাকা যায়? জোর করে কারো আপন হওয়া যায় না, হয়তো কিছুটা সময় আপন সেজে থাকা যায়। টাকাওয়ালা পরিবারে বউ হওয়া ভাগ্যের ব্যাপার নয়, একজন সৎ চরিত্রবান জীবনসঙ্গী পাওয়াটাই ভাগ্যের ব্যাপার। কাউকে ভালোবাসতে খুব বেশি সময় প্রয়োজন হয় না, কিন্তু তাকে ভুলে যেতে পুরো জীবনটাই পার হয়ে যায়। কাউকে কষ্ট দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো তার সাথে কথা বলা বন্ধ করে দেওয়া। যার পারিবারিক শিক্ষা যত ভালো, তার চরিত্র ও ব্যবহার তত উন্নত। ভালো আচরণ করুন, কারণ আমাদের আচরণ একসময় অভ্যাসে পরিণত হয়। কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে, যদি সেখানে ভালোবাসাটাই না থাকে? মাঝে মাঝে মনে হয় কিছু মানুষের সাথে পরিচয়টা না হলেই হয়তো ভালো হতো। তুমুল ঝগড়ার পরেও যে তোমায় ছাড়া থাকতে পারে না, তার কাছে তুমি অনেক প্রিয়। নিজেকে ভালোবাসতে শেখো, পুরো দুনিয়া তোমায় ভালোবাসতে শিখে যাবে। দুনিয়া আপনাকে শুধু ততক্ষণ মূল্যায়ন করবে যতক্ষণ আপনার হাতে অর্থ, সম্পদ কিংবা ক্ষমতা আছে। হাজার হতাশার মাঝে একটাই ভরসা, সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন। জীবনে যত আঘাত পাবে তত কাছের মানুষগুলোকে চিনতে শিখবে কে আসলে কেমন আপন। সে বলেছিল সারা জীবন থাকবে, প্রশ্ন করতে ভুলে গিয়েছিলাম পাশে থাকবে নাকি স্মৃতিতে। যখন কোনো মানুষের সময় খারাপ যায় তখন কেউ তার হাত ধরে না, সবাই তার ভুল ধরে। সাফল্যের পর সবাই তোমার সাথে থাকতে চাইবে, তবে তুমি তার সাথেই থেকো যে ব্যর্থতার দিনেও তোমার সাথে ছিল। মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না,
কখনো কখনো প্রিয়জনের বিশ্বাস আর ভালোবাসার কাছেও হেরে যায়। মধ্যবিত্তের জীবনটা বড়ই কষ্টের, না পারে বলতে, না পারে সইতে। অতিরিক্ত দুশ্চিন্তা সমাধানের পথ কঠিন করে দেয়। ভাগ্যের কাছে নয়, হেরে গেছি বারবার বিশ্বাসের কাছে। কোনো সম্পর্ককে বাঁচিয়ে রাখার দায়িত্ব একজনের নয়, দুজনেরই হওয়া উচিত। ভেঙে পড়ার কিছু নেই, চিরদিন কেউ পাশে থাকবে না। নিজেকে সময় দাও, তোমার প্রথম দরকার তুমি নিজেই। যে ঘটনায় আপনি চরম হতাশায় ভোগেন, নিজেকে অযোগ্য ভাবতে শুরু করেন, ইতিহাস খুঁজে দেখুন, ঠিক একই ঘটনায় কেউ কেউ সুখে আছেন। বাবাহারা পরিবারগুলোই একমাত্র জানে পৃথিবীতে তার কে আপন আর কে পর। যে তোমার মূল্য বোঝে না, তার জন্য কখনো নিজেকে বদলে ফেলো না। ফ্যামিলির চাপে বা ফ্যামিলির দোহাই দিয়ে যারা সম্পর্ক শেষ করে দেয়, তারা আর যাই হোক কখনো ভালোবাসতো না। বর্তমান সময়ে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষকে চিনতে পারা। কারণ কে সত্যি বলছে আর কে অভিনয় করছে সেটা বোঝা খুবই কঠিন। এক ফোঁটা চোখের জল ঝরার চেয়ে এক ফোঁটা রক্ত ঝরা অনেক ভালো। কারণ এক ফোঁটা রক্ত বের হতে হালকা ব্যথা লাগে, আর এক ফোঁটা চোখের জল পুরো হৃদয় চিরে বের হয়। আমি দুর্বল নই, কেবল ক্লান্ত হয়ে গেছি সবার মিথ্যা ভালোবাসার অভিনয় দেখতে দেখতে। জীবনে দুটো জিনিস করতে শেখো, চুপ থাকতে শেখো আর ক্ষমা করতে শেখো। কারণ চুপ থাকার থেকে বড় কোনো জবাব নেই, আর ক্ষমা করার থেকে বড় কোনো শান্তি নেই। ভালোবাসা আর মায়া জিনিসটা বড্ড বেহায়া। একবার যার উপর পড়ে যায়, তখন যতই অবহেলা করুক না কেন, তার উপর থেকে এই মায়া কখনো যায় না। ভালোবেসে শাসন করাটা হলো অধিকার, আর আগলে রাখাটা হলো দায়িত্ব। মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই। জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই। মনে রাখবে, সবাই কষ্ট দিতে পারে, কিন্তু কেউ কষ্টের ভাগ নিতে পারে না। জীবনে বড় হও, কিন্তু কাউকে ছোট করে নয়। জীবনে হাসো, কিন্তু কাউকে কাঁদিয়ে নয়। জীবনে জয়ী হও, কিন্তু কাউকে ঠকিয়ে নয়। জীবনে সুখী হও, কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয়। পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হলো পাগল। না আছে সুখ, না আছে কোনো দুঃখ, না আছে কোনো হিংসা, না আছে কোনো শত্রুতা। নিজেও ঠকে না, কাউকে ঠকায়ও না। 10 টাকায় দুপুরে খাবার খেয়ে সন্তানের জন্য 200 টাকা দামের কেক হাতে নিয়ে বাড়ি ফেরা লোকটির নামই হলো বাবা। শরীর আর টাকা নিয়ে কখনো গর্ব করতে নেই, কারণ অসুস্থতা আর দরিদ্রতা কাউকে বলে আসে না। যাই হোক না কেন, কখনো কোনো কিছুর বিনিময়ে সত্যকে আড়াল করো না। কারণ পৃথিবীতে 3টি জিনিস লুকিয়ে রাখা যায় না: ধোঁয়া, প্রেম আর সত্য। সততা নিয়ে চলা মানুষগুলো সমাজের চোখে সবসময় বাজে মানুষ, আর বেঈমান স্বার্থপর মানুষগুলো সবার চোখে প্রিয় মানুষ। এটাই বাস্তব। দিন বদলায়, বদলে যায় মানুষের মন। কেউ নিজের স্বার্থে দূরে সরে যায়, কেউ আবার ভালোবাসার টানে পিছু ফিরে যায়। কেউ অতীতকে ভেবে দিনরাত কাঁদে, কেউ অতীতকে ভুলে নতুন করে স্বপ্ন দেখে। কেউ সত্যি বলে, কেউ মিথ্যা বলে, কেউ আবার অভিনয় করে। হয়তো এটাই আমাদের জীবন। আঘাত করা সহজ, কিন্তু অপমান ভোলা সহজ নয়। সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয়, তখন মানুষ বাইরে থেকে নয়, ভেতর থেকে পাথর হয়ে যায়। নিজেকে কখনো অন্যের সাথে তুলনা করবেন না। যদি তুমি তা করো, তাহলে তুমি নিজেকেই অপমান করবে। অনেকেই বলে ভাগ্য বলে কিছু হয় না, সবই কর্মের ফল। তবে ভালো কাজের খারাপ ফল হয় কেন? তুমি মানো আর নাই মানো, ভাগ্য বলেও জিনিস হয়। নাটক করে ভালো সাজা যায়, তবে সেটা বেশি দিনের জন্য নয়। মুখোশ একদিন ঠিকই খুলে যায়। অপেক্ষা শুধুই সময়ের। নিজের স্ত্রীর চেয়ে যদি অন্য নারী তোমার চোখে বেশি সুন্দর দেখায়, তবে ভেবে নিও তোমার চোখ শয়তানের চোখে পরিণত হয়ে গেছে। যোগ্যতা কম হলেই মানুষ অহংকার করে, কারণ যোগ্য মানুষেরা কখনো অহংকার করে না, বরং অন্য মানুষদের সাহায্য করে। একদিন সুখের সাথে দুঃখের দেখা হলো। দুঃখ বলল, সুখ, তুমি সত্যি খুব ভাগ্যবান। সবাই তোমায় পাওয়ার জন্য কত কিছু করে। সুখ বলল, ভাগ্যবান আমি না, ভাগ্যবান তুমি। দুঃখ অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিভাবে? সুখ বলল,
কারণ তোমায় পেয়ে সবাই ঈশ্বরকে স্মরণ করে, আর আমায় পেয়ে সবাই ঈশ্বরকে ভুলে যায়। তাই তুমি ভাগ্যবান, তুমি শ্রেষ্ঠ। মিষ্টি মুখের সত্যি বেশি, মিথ্যাবাদীদের হাসি বেশি, সরল মানুষেরা ঠকে বেশি, বোকারা ভালোবাসে বেশি, মধ্যবিত্তের স্বপ্ন বেশি, বড় লোকের চাহিদা বেশি, আর গরিবের কষ্ট যন্ত্রণা বেশি। চলে গেলে সবাই দুঃখ প্রকাশ করে, থাকতে কেউই মূল্য বোঝে না। ভালোবাসা কখনো কষ্ট দেয় না, কষ্ট দেয় মানুষগুলো। 10 টাকা কুড়িয়ে পাওয়ার চেয়ে 10 টাকা উপার্জন করা বেশি আনন্দের। অপমান জিনিসটা ভুলে যেও না, জবাব দেওয়ার জন্য তৈরি হও, তবে সেটা নিজের সাফল্যের পর। ভেঙে যাওয়া মানেই জীবন শেষ নয়, কিছু কিছু ভাঙার মাঝেও জীবনের শুরু হয়। মৃত্যুর জন্য অনেক রাস্তা আছে, কিন্তু জন্ম নেওয়ার জন্য শুধু মা আছে। কষ্ট পেয়েও যারা চুপ থাকে তাদের যন্ত্রণাটা অনেক বেশি, কারণ কষ্টের আগুন তাদের তিলে তিলে শেষ করে দেয়। কষ্টগুলোকে অনলি মি করে রাখতে শেখো, কারণ কাটা ঘায়ে লবণ ছিটিয়ে দেওয়ার লোকের অভাব হয় না। কারো কাছে অসহ্য হয়ে ওঠার চেয়ে তার কাছ থেকে হারিয়ে যাওয়া অনেক ভালো। তুমি ঠিক ততটাই ফিরে পাবে যতটা দেবে, হোক সেটা ভালোবাসা কিংবা অবহেলা। প্রিয় জিনিসগুলো একটা সময় কষ্টের কারণ হয়। চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না। যে সত্যিকারের ভালোবাসে সে কখনো চোখে জল আসতে দেয় না। রাত্রি কাউকে স্বপ্ন দেখায়, আর কাউকে বাস্তবতা শেখায়। আদর করে দেওয়া ডাক নামটা থেকেই যায়, শুধু মানুষটা হারিয়ে যায়। কেউ কাউকে না পেলে কেউ মরে যায় না, শুধু মায়া কাটাতে একটু সময় লাগে। কেউ একজন বলেছেন, জীবনে উন্নতি হলেই বদনাম শুরু হবে। জীবনে এমন কিছু মুহূর্ত আসে তখন শুধু দেখা ছাড়া আর কিছুই করার থাকে না। কাউকে ধোঁকা দিতে পারলে ভেবো না সে বোকা ছিল। মনে রাখবে, সে তোমায় বিশ্বাস করেছিল যার যোগ্য তুমি ছিলে না। অল্প কথায় যে অনুভূতি বোঝে না, তাকে রচনা লিখে দিলেও সে বুঝবে না। কাউকে কিছু বলার আগে সতর্ক হও। আজকে যে তোমার বন্ধু, কাল সে তোমার শত্রুতেও পরিণত হতে পারে। যত মানুষ চিনতে পারবে তত একা থাকতে চাইবে আর বুঝতে শিখবে একাকিত্ব কখনো বেইমানি করে না। বাঙালি মানেই উচিত কথা বললেই মুখ কালো, আর তেল দিতে পারলেই তুমি খুব ভালো। তুমি যার জন্য পুরো পৃথিবী ছেড়ে দিতে রাজি, স্বার্থ শেষ হলে সেই মানুষটাই তোমাকে ছেড়ে চলে যাবে। এখন মানুষের সাথে মানুষের বিয়ে কম হয়, বেশিরভাগ বিয়ে হয় রূপের সাথে ক্যারিয়ারের। ফটো নয়, চরিত্র এডিট করো, ভবিষ্যৎ ভালো হবে। 90% ব্যর্থতা তাদের জীবনে আসে যারা অজুহাত দেখাতে ভালোবাসে। আজ যাকে আপন ভেবে তুমি মন খারাপের সব কথা বলবে, একদিন সেই তোমার মন খারাপের কারণ হবে। তাই কাউকে মনের সব কথা বলবেন না। মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটি ভুলের জন্য জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। বাবার দেওয়া কোনো কিছুকেই ছোট বলে মনে করো না। মনে রেখো, যা তোমার কাছে অল্প তা তোমার বাবার কাছে রক্ত বিক্রির গল্প। মানুষের মুখ দেখে কখনো বিচার করা যায় না, কারণ মুখের মতো বড় মুখোশ পৃথিবীতে আর হয় না। অন্যের পিছনে সমালোচনা করা মানুষগুলো সবসময় পেছনেই পড়ে থাকে, কখনো সামনে এগোতে পারে না। ভাঙা বিশ্বাস আর ফেলে আসার সময় কোনোদিন ফিরে আসে না। মুখে যাদের মধু ঝরে, পেছনে তারাই ছুরি মারে। গুরুত্ব দিলে বিরক্ত, আর না দিলে অভিযোগ। এভাবেই শেষ হয়ে যায় দুটি মনের যোগাযোগ। কিছু মানুষ যতদিনে আমাদের মূল্য বুঝতে শেখে, ততদিনে তারাই আমাদের কাছে মূল্যহীন হয়ে যায়। ঘুম কি অসাধারণ জিনিস, যদি আসে সব কিছু ভুলিয়ে দেয়, আর যদি না আসে কত কিছু মনে করিয়ে দেয়। বেশি চিন্তা করো না, কারণ তোমার চিন্তা আজকের সমস্যা দূর করবে না, বরং আজকের দিনের শান্তিটাও কেড়ে নেবে। ভালোবাসার মধ্যে নিজের সম্মানটাও বেশি গুরুত্ব দেওয়া উচিত। অনুভূতির চেয়ে সম্মানটা বেশি গুরুত্বপূর্ণ। দলিল করে হয়তো জমি নিজের করে নেওয়া যায়, কিন্তু প্রিয় মানুষটিকে নিজের করে পেতে হলে বিশ্বাসের ভিত তৈরি করে নিতে হয়। নিজেকে গর্বিত অনুভব করো, কারণ মা থাকতে কেউ গরিব হয় না। কখনো কারোর জন্য নিজের অভ্যাসগুলোকে পরিবর্তন করতে যাবেন না। এক সময় মানুষটা যখন থাকবে না, তখন তার শেখানো অভ্যাসগুলো আপনাকে পুড়িয়ে মারবে। যদি কাল কিছু অর্জন করতে চাও, তবে আজ থেকেই স্বপ্ন দেখা শুরু করো। ভুল মন্তব্য করার চেয়ে মন্তব্য না করাই অনেক বেশি সম্মানের। বেশি রাগী মানুষেরাই ভালো, কারণ তাদের মনে কোনো প্যাঁচ থাকে না,
তাই তাদের মনে জমে থাকা কথাগুলো বের হয়ে যায়। কার জীবনের মোড় কখন ঘুরে যাবে তা কেউ জানে না। সুতরাং কাউকে অবহেলা করতে নেই, কাউকে কখনো ছোট ভাবতে নেই। কারণ অনেক সময় ফেলে দেওয়া আমের আঁটি থেকেও বিরাট গাছ হয়। যাকে ভালোবাসো তাকে বেঁচে থাকতেই সুখ দিও, কারণ তাজমহল সারা পৃথিবী দেখলেও মমতাজ দেখেনি। মানসিক দুশ্চিন্তা সবার সাথে শেয়ার করতে নেই। প্রয়োজনে মন খারাপের দিনগুলো পর্যাপ্ত ঘুমিয়ে কাটানোর চেষ্টা করবেন, এবং সেটাই আপনার জন্য মঙ্গলজনক। যারা আপনাকে দেখে ভিতরে ভিতরে জ্বলে তাদেরকে কখনো ঘৃণা করবেন না, কারণ এরাই তো সেই মানুষ যারা বোঝে তাদের থেকে আপনি অনেক উত্তম। যদি কান্না পায় তুমি কেঁদে নিও, জানোই তো বৃষ্টির পর আকাশ সুন্দর হয়ে যায়। সবার আড়ালে যার চোখের জল পড়ে সে কখনো মিথ্যে অভিনয় করে না। মায়া, ভালোবাসা আর আবেগ, এই তিনটি জিনিস যাদের মধ্যে বেশি থাকে তারাই মানুষের কাছ থেকে বেশি কষ্ট পায়। জীবনের ভুলগুলো আর কষ্টগুলো অর্থহীন নয়, এগুলো থেকে পাওয়া শিক্ষাই তো আমাদের সামনে আরও এগিয়ে যাওয়ার শক্তি যোগায়। স্বার্থ যেখানে শেষ, বদনাম সেখান থেকেই শুরু হয়। মানুষ কোনো জিনিস খুব করে চাওয়ার পর তা না পেলে তার প্রতি ঘৃণা চলে আসে। আপনি মরার পর কেউ আপনার চেহারা নিয়ে আলোচনা করবে না, আলোচনা করবে আপনার উত্তম চরিত্র নিয়ে। তাই চেহারা নয়, আপনার চরিত্র সুন্দর করুন। যুদ্ধে যদি আকাশ ঢাকে সূর্য তবে উঠবে কোথায়? মাটি যদি রক্ত মাখা ফুলগুলো সব ফুটবে কোথায়? নিজেকে খুশি রাখার দায়িত্ব নিজে নাও, এই অধিকার অন্যকে দিও না। মানুষ নিজের অজান্তে তাকেই ভালোবেসে ফেলে যাকে সে নিজের করে কখনোই পাবে না। হাজার মানুষের পূর্ণতা দিয়েও একজনের শূন্যতা পূরণ হয় না। অল্পে খুশি থাকতে শেখো, না হলে যা আছে তাও একদিন থাকবে না। সন্তানের জন্য বেশি বেশি সম্পদ জমা না করে সন্তানকেই সম্পদ বানিয়ে যান। সুশিক্ষিত আর আদর্শ সন্তানই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। রক্তের সম্পর্ক ছাড়াও পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পর্ক হলো বন্ধুত্ব। যে তোমাকে যত বেশি অপছন্দ করে সে তোমার ব্যাপারে তত বেশি খবর রাখে। তাদেরকে কিছু করে দেখাও। ছেলেদের কান্নার শব্দ হয়তো খুব কম, কিন্তু কান্নার গভীরতা অনেক বেশি। হাসি খুশি থাকার জন্য প্রেমিক বা প্রেমিকার চেয়ে একজন সত্যিকারের বন্ধু থাকা বেশি দরকার। তুমি যাকে চাও তাকে গুরুত্ব না দিয়ে তোমাকে যে চায় তাকে গুরুত্ব দাও। তিনটি সত্য। নাম্বার 1, যে প্রতারণা করে একদিন সেও প্রতারিত হয়, পার্থক্য শুধু সময়ের। নাম্বার 2, সত্য আর ধৈর্য মানুষকে সাহস দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। নাম্বার 3, একমাত্র সময় চিনিয়ে দেয় কে কার কতটা আপন। আপনি ভালো মানুষ হলেই পুরো জগৎবাসী আপনার সাথে ভালো ব্যবহার করবে এমনটা আশা করা ঠিক নয়। আপনি নিরামিষভোজী হলে কি কোনো ষাঁড় আপনাকে তাড়া করবে না? হয়তো অনেক দেরিতে বুঝেছি, তবে ভালোভাবে বুঝে গেছি। পৃথিবীতে কারণ ছাড়া কেউ কারো সঙ্গে কথা পর্যন্ত বলে না। মানুষের থেকে তার ছায়া বড় হলে সূর্য অস্ত যায়, মানুষের থেকে তার অহংকার বড় হলে মানুষ নিজেই অস্ত যায়। সম্পর্ক মানে ঝগড়া হবে, রাগ হবে, কিন্তু কেউ কাউকে ছেড়ে যাওয়ার কথা হবে না। বয়স বাড়ার সাথে জীবনে শুধুমাত্র টাকার দরকারে খোঁজ খবর নেওয়া লোকের সংখ্যাও বাড়তে থাকে। একটা সময় পর আমাদের অনুভূতি থাকলেও সেটা দেখানোর বা বোঝানোর মতো ধৈর্য থাকে না। একটা মেয়ে তার স্বামীকে সব কিছু দেখায় শুধু একটা জিনিস ছাড়া, আর তা হলো তার বিধবা রূপ। একটা মেয়ের বাবা মা মারা গেলে যতটা কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট হয় তার স্বামী মারা গেলে। পশু পাখিরাও একে অপরকে বোঝে, আর মানুষ সে তো সবসময় অন্যকে নিচু করার সুযোগ খোঁজে। ভালোবাসা এমন একটি স্বপ্ন যা সত্যি করার জন্য দুজনের দরকার হয়, কিন্তু ভাঙার জন্য একজনই যথেষ্ট। কেউ একজন মাঝপথে তোমার হাত ছেড়ে গেছে বলে পেও না তুমি ভয়। কোটি কোটি মানুষ থেকে একজন স্বার্থপর ছেড়ে গেলে কেউ কি সর্বহারা হয়? কেউ একজন মাঝপথে তোমার হাত ছেড়েছে বলে পেও না তুমি ভয়। কোটি কোটি মানুষ থেকে একজন স্বার্থপর ছেড়ে গেলে কেউ কি সর্বহারা হয়? জীবনে স্বার্থপর না হলে সুখী হওয়া যায় না। সুখী হওয়ার জন্য স্বার্থপর হওয়াটা জরুরি। মিষ্টি মধুর কথা বলা বেশিরভাগ মানুষেরা হয় বহুরূপী। ছেড়ে যাওয়ার পরেই বুঝেছি তার বাহানাগুলো ছিল ছেড়ে যাওয়ার জন্য। ইচ্ছা থাকলে উপায় ঠিক বেরিয়ে আসে, তবে উপায় থাকলে ইচ্ছাটাও দরকার।
অপরিচিত থেকে পরিচিত হওয়ার গল্পটা যতটা রোমাঞ্চকর, পরিচিত থেকে অপরিচিত হওয়ার গল্পটা তার থেকে বেশি যন্ত্রণাদায়ক। কাঁদতে কাঁদতে 100 বছর বেঁচে থাকার চেয়ে হাসতে হাসতে কয়েকটা দিন বেঁচে থাকাই শ্রেয়। সময় খুব চালাক, যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয়, আবার অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয়। অভিমান করতে হলে অধিকার প্রয়োজন, যেখানে অধিকারের জায়গাটা শূন্য সেখানে অভিমান মূল্যহীন। তোমার ভালো সময়টা তাদের সাথে কাটাও যারা তোমার খারাপ সময়ে তোমার পাশে ছিল। যার জন্য ব্যস্ত তুমি সে কি রাখে খোঁজ? অন্যের বুকে মাথা রেখে সে তো দিব্যি ঘুমায় রোজ। রাত জেগে কখনোই কারোর সাথে কথা বলার অভ্যাস করবেন না। বিশ্বাস করুন, মানুষটা একদিন থাকবে না, কিন্তু আপনি চাইলেও আপনার অভ্যাস বদলাতে পারবেন না। দুনিয়াতে খুব অল্প কিছু মানুষই আছে যারা আসলেই আলাদা। সারা জীবনেও তারা কারো আপন হতে পারে না। তুমি ভেতর থেকে যতটা কঠিন হবে, মানুষ তোমার দুর্বলতার সুযোগ ততই কম নিতে পারবে। কেউ হারিয়ে গেলে হয়তো খুঁজে নেওয়া যায়, কিন্তু বদলে গেলে আর আগলে রাখা যায় না। আজকাল বিশ্বাস আর সম্মান দিয়ে ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা টাকা আর চেহারার পিছনে দৌড়ায়। কিছু দুঃখ পেলে স্বস্তি আসে, তাই বোধহয় ভালোবাসার চেয়ে মানুষ দুঃখ পেতেই ভালোবাসে। সুখে থাকা জীবনের চরম সার্থকতা নয়, বরং কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের সবচেয়ে বড় সার্থকতা। জীবন বাইসাইকেল চালানোর মতো একটা ব্যাপার। পড়ে যেতে না চাইলে তোমাকে সামলে চলতে হবে। অপ্রয়োজনীয় অনেক মানুষই পেছনে ঘুরঘুর করবে, এরা ঠিক প্রয়োজন ফুরালে কেটে পড়বে। ভালোবাসার মাঝে অদ্ভুত এক মায়া আছে, কষ্ট পেলেও ছাড়া যায় না, মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না। ভালোবাসা মানে শুধু আই লাভ ইউ বলা নয়, ভালোবাসা মানে এমন একজনকে পাওয়া যার প্রতি তোমার অনেক বিশ্বাস আছে, যার কাছে তোমার সব ভুলের ক্ষমা থাকবে, যে তোমার হাসিতে হাসবে, তোমার কষ্টে কাঁদবে। সবাই বলে মন থেকে কিছু চাইলে পাওয়া যায়, কিন্তু সত্যি কথা বলতে ভাগ্যে যদি না থাকে তাহলে মন প্রাণ দিয়ে চাইলেও পাওয়া যায় না। একজন মানুষ দুটি চেহারা কখনো ভুলতে পারে না। একটি হলো যে বিপদের সময় তার হাত ধরে, আর অন্যটি হলো যে বিপদে তার হাত ছেড়ে দেয়। চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না। যে সত্যিকার ভালোবাসে সে কখনো চোখে জল আসতে দেবে না। তুমি ততটাই ফিরে পাবে যতটা তুমি অন্যকে দেবে, সেটা ভালোবাসা হোক বা কষ্ট। ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য, ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবরা খাবার জোগাড়ের জন্য দৌড়ায়। আজ তোমার সময়টা হয়তো খারাপ, কিন্তু সারা জীবন থাকবে না। আজ যাদের চিনে নিলে তাদের কখনো ভুলে যেও না। হিংসা মানুষকে অনেকটা নিচে নামিয়ে দেয়, এতটাই নিচে যখন মানুষের মধ্যে আর মনুষ্যত্ব জিনিসটা থাকে না। জীবনে কিছু জিনিস ফিরিয়ে নেওয়া যায় না, যেমন ফেলে আসা সময়, বলে ফেলা কথা, হারিয়ে যাওয়া বিশ্বাস আর থেমে যাওয়া নিঃশ্বাস। যে যত রাগ দেখায়, অভিমান করে, তার ভেতর সব থেকে বেশি ভালোবাসা থাকে। হাত ধরার মতো মানুষ পাওয়া খুব সহজ, কিন্তু সারা জীবন হাত ধরে রাখার মতো মানুষ পাওয়া কঠিন। একজন মনীষীর কাছে জানতে চেয়েছিলাম বিষের সংজ্ঞা কী। তখন তিনি একটি সুন্দর উত্তর দিয়ে বলেছিলেন, প্রয়োজনের চেয়ে অতিরিক্ত যা কিছু সবই বিষ। তা হতে পারে সম্পদ, লোভ, প্রশংসা, অহংকার, ভালোবাসা, খিদে, নিন্দা, সব কিছু হতে পারে। ক্ষমা চাইলেই তো সব হয় না। হৃদয়ে আঘাত করা কথাগুলো সহজে ভোলা যায় না। রাগের মাথায় কখনো সিদ্ধান্ত নেবেন না, এবং যখন খুব খুশি থাকবেন তখন কোনো প্রতিশ্রুতি দেবেন না। হয়তো এই দুটো কাজের জন্য আপনাকে ভুগতে হবে, না হয় চরম মূল্য দিতে হবে। আমি একটি পাখি পুষেছিলাম, সেটি উড়ে গেল। একটা কাঠবিড়ালি পুষেছিলাম, সেটিও চলে গেল। শেষে বুদ্ধি করে একটা বৃক্ষ রোপণ করলাম। পাখি এবং কাঠবিড়ালি দুটোই ফিরে এলো। গাছের কষ্ট হয় পাতা ঝরে গেলে, নদীর কষ্ট হয় জল শুকিয়ে গেলে, রাতের কষ্ট হয় চাঁদ ডুবে গেলে, আর মানুষের কষ্ট হয় তার আপনজন ভুল বুঝলে। ভরসা করার মতো মানুষ পাওয়াটা আজকাল ভাগ্যের ব্যাপার। মানুষ নামের মানুষ ঠিকই আছে, কিন্তু বিশ্বাস করার মতো মানুষ
এই পৃথিবীতে বড়ই যে অভাব। যে তোমার অতীতকে মেনে নিয়ে তোমাকে ভালোবাসবে আর বিশ্বাস করবে এবং ভবিষ্যৎ গড়ার জন্য তোমার পাশে থাকবে, সেই হলো তোমার সত্যিকারের ভালোবাসার মানুষ। সেই ছেলেকে জীবনসঙ্গী করো যার ভবিষ্যৎ ভালো, এবং সেই মেয়েকে জীবনসঙ্গী করো যার অতীত ভালো। ছোট্ট একটা ভুলের কারণে অজুহাত দেখিয়ে যে তোমায় ছেড়ে চলে যায়, সে কখনোই পাশে থাকার যোগ্য ছিল না। কখনো নিজের স্বার্থের জন্য অন্যের সাজানো স্বপ্ন ভেঙে দিও না। স্বার্থ মিটে গেলে তুমি হয়তো চলে যাবে, কিন্তু সে তার সাজানো স্বপ্ন আর সাজাতে পারবে না। মানুষ হেরে যায় মৃত্যুর কাছে, সুখ হেরে যায় দুঃখের কাছে, ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে, আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে। তুমি কতটা সুন্দর সেটা তোমার রূপ দেখে নয়, তোমার মন দেখে বোঝা যায়। তুমি কতটা শিক্ষিত সেটা তোমার ডিগ্রি দেখে নয়, তোমার ব্যবহার দেখে বোঝা যায়। তুমি কতটা সুখী সেটা তোমার হাসি দেখে নয়, তোমার নীরবতা দেখে বোঝা যায়। তুমি কতটা ভালোবাসো সেটা উপহার দেখে নয়, তোমার প্রতি তার আচরণ দেখে বোঝা যায়। মানুষ নামের প্রাণীগুলো বড়ই অদ্ভুত। আপন হতেও সময় লাগে না, আবার পর হতেও সময় লাগে না। কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে করো, কারণ কখনো কখনো নিজের দাঁতও নিজের জিভকে কামড় দেয়। 1000 মাইলের যাত্রা শুরু হয় একটিমাত্র পদক্ষেপের মধ্য দিয়ে। সুযোগ যদি তোমার দরজায় কড়া না নাড়ে, তবে নতুন একটা দরজা বানাও। কিছু কিছু মানুষ আছে একজনকে কাঁদিয়ে অন্যজনের খুশি নিয়ে ব্যস্ত থাকে। হাত ধরে কিছুটা পথ চলার নাম ভালোবাসা নয়, ছায়া হয়ে সারা জীবন পাশে থাকার নামই ভালোবাসা। সময় সময় নিজেকে আপডেট করে নাও, না হলে এই দুনিয়া তোমাকে ইউজ করে হ্যাং করে দেবে। টাকা থাকলে ভালোবাসা, বন্ধুত্ব, পরিবার, আপনজন, প্রিয়জন সকলেই খোঁজ নেবে। টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা, কেউ চিনেও চিনবে না। চোখের জল তখনই আসে যখন মুখের কথা বুকে এসে আঘাত করে। কন্যা সন্তান সবার হয় না, যার হয় সে সব থেকে বেশি ভাগ্যবান। ভালোবাসা বড়ই অদ্ভুত। অল্প সময় যতটুকু সুখ দেয়, পরিবর্তে সব আনন্দ কেড়ে নেয়। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবেন, তখন চুপ থাকাটাই ভালো, কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না।